আবাসের ঘর 100 দিনের কাজের টাকা নেওয়ার পর এবার গবাদি পশু নিতেও দেখা গেল শাসক দলকে। মালদার মানিকচকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছিল গবাদি পশু। 6 জনের হাতে গবাদি পশু তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। আর্থিকভাবে পিছিয়ে পড়া পশুপালক হিসেবে গবাদি পশু নিতে দেখা গেল খোদ পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামীকে। মানিকচক পঞ্চায়েত সমিতি মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে যে গবাদি পশু পালনের জন্য যে 6 জনকে দেওয়া হয়েছিল, সেখান থেকে একটা তীব্র অভিযোগ উঠছে। 6 জনের মধ্যে থেকে একজন মানিকচকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের স্বামী, তাকে নিতে দেখা যাচ্ছে গবাদি পশু। গবাদি পশু দেওয়ার কথা দরিদ্র মানুষদেরই, স্বীকার করলেন মানিকচক পঞ্চায়েত সদস্যার স্বামী আবু তালেব। কেন তাকে গবাদি পশু দেওয়া হলো এ বিষয়ে বলতে পারবেন মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষই, জানান আবু তালেব। আমি তা নিজে নাম লেই না, আমি কাগজ মৎস্য কর্মদক্ষকে দিলাম, আমার নাম দিয়ে দিয়েছে বলে আমি নিয়ে নিয়েছি। আমাকে যোগ্য বলে মনে করেছিল যে তুমি এটা বুঝতে পারবা বলে আমাকে দিয়েছে। উপভোক্তা আবু তালেবের দাবি অস্বীকার মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মাধ্যক্ষের। আবু তালেব নিজে প্রভাব খাটিয়ে গবাদি পশু পেয়েছে বলে দাবি কর্মাধ্যক্ষ নূরজাহান খাতুনের। ওনার স্ত্রী মৎস্য প্রাণী দপ্তরের স্থায়ী সমিতির সদস্য, উনি নিজের প্রভাব খাটিয়ে নিজের স্বামীর নামে গরুটা দিয়েছে। আপনারা জানতেন না বিষয়টা? না, আমাদের জানা ছিল না। তৃণমূলকে চোর বলে কটাক্ষ মালদার বিজেপি সাধারণ সম্পাদকের। তারা তো স্বজন পোষণেরই রাজনীতি করে, সর্বত্রই দুর্নীতি, কাটমানি, সর্বত্রই লুটোতরাজ। তৃণমূল মানে তোলামূল কাটমানি, আর তারা গরু ছাগল চোর, কয়লা চোর, বালি চোর, খাদ্য চুরি, চাল চুরি, সমস্ত ক্ষেত্রেই জড়িয়ে আছে। চাকরি চুরি থেকে রেশন চুরি, সবেতেই নাম জড়িয়েছে শাসক দলের। এবার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দেওয়া গবাদি পশু নিয়েও শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। এই বিষয়ে সম্পূর্ণ বিষয়টি প্রশাসনিক তরফ থেকে তদন্ত করে দেখা হবে, তেমনটাই আশ্বাস দিয়েছেন প্রাণী বিকাশ সম্পদ দপ্তরের আধিকারিক। মালদা থেকে ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক।